আজকের সেশনে আমরা কি করব, একদম আমাদের মাধ্যমিকের টেস্ট সামনে এবং মাধ্যমিকের জন্য খুব 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 ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন প্রথম অধ্যায়ে রয়েছে। এক, নারীর ইতিহাস চর্চা, আর দুই, নতুন সামাজিক ইতিহাস চর্চা। এর সঙ্গে খেলার ইতিহাস চর্চাও তোমরা আমাদের করতে পারো। সকলকে এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক হিস্ট্রি। আজকের সেশনে আমরা কি করব, একদম আমাদের মাধ্যমিকের টেস্ট সামনে এবং মাধ্যমিকের জন্য খুব 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 ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন প্রথম অধ্যায়ে রয়েছে। এক, নারীর ইতিহাস চর্চা, আর দুই, নতুন সামাজিক ইতিহাস চর্চা। এর সঙ্গে খেলার ইতিহাস চর্চাও তোমরা করতে পারো। আজকে আমরা দুটো করব, নারী আর নতুন সামাজিক ইতিহাস চর্চা। ক্লিয়ার? দেখো, প্রথমে কি রয়েছে, আধুনিক নারীর ইতিহাস চর্চার গুরুত্ব কি। প্রথমে কি রয়েছে, ভূমিকা। সমাজের অর্ধেক অংশই নারী। সমাজের অর্ধেক অংশই হলো নারী, বুঝলাম। সমাজ জীবনের মূল চালিকা শক্তি হলেও, তাহলে নারীরা সমাজ জীবনের মূল চালিকা শক্তি হলেও বিভিন্ন যুগে নারীর অবস্থা ছিল বিভিন্ন রকম। বিভিন্ন যুগে বিভিন্ন রকম অবস্থা ছিল নারীদের। এরপর প্রাচীনকালের ইতিহাস চর্চায়, প্রাচীনকালের ইতিহাস চর্চায় নারীর ইতিহাসকে বিশেষ গুরুত্ব দিয়ে চর্চা করা হতো না। প্রাচীনকালে নারীর ইতিহাসকে গুরুত্ব দিয়ে চর্চা করা হতো না। আধুনিককালে বহু শাখা প্রশাখায় ইতিহাস চর্চা ছড়িয়ে পড়েছে। তাহলে আধুনিককালে বহু শাখা প্রশাখায় ইতিহাস চর্চা ছড়িয়ে পড়েছে। এর ফলে নারীর ইতিহাস চর্চাও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর ফলে নারীর ইতিহাস চর্চাও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নারীর ইতিহাস চর্চার প্রধান গুরুত্বগুলি হলো, দেখো, প্রথমে কি রয়েছে, সামাজিক সাম্য। মানে কি, সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার থাকবে, সমান দায়িত্ব থাকবে, সমান কর্তব্য থাকবে। তাই সামাজিক সাম্য, সমান অধিকার। ক্লিয়ার? নেক্সট, নারী সমাজের অবস্থা। দেখো, এক সময় এই নারীরা সমাজে অবহেলার শিকার হতো এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজ তাদের অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে বা অগ্রগতি ঘটেছে। মানে তারা অবহেলিত হতে 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 তার সঙ্গে লড়াই করতে করতে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে নারীদের অবস্থা অনেক অগ্রগতি করেছে বা উন্নতি করেছে। ক্লিয়ার? নেক্সট, প্রথমে কি ছিল, সামাজিক সাম্য, তারপর নারী সমাজের অবস্থা, এরপর নির্যাতন। দেখো, সমাজে বা বিভিন্ন পরিবারেও নারীরা পারিবারিক ও সামাজিক জীবনে নানা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়। নারীরা পারিবারিক এবং সামাজিক বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হয়। যেমন বধূ নির্যাতন, পণ প্রথা, বাল্য বিবাহ, যৌন নির্যাতন, অশিক্ষা প্রভৃতির শিকার হয়ে চলেছে নারীরা। তাহলে এখানে কি পড়লাম, নির্যাতন, অর্থাৎ নারীদের উপর কীরকম অত্যাচার করা হতো। বধূ নির্যাতন, পণ প্রথা, বাল্যবিবাহ, যৌন নির্যাতন, অশিক্ষা প্রভৃতির শিকার হয়ে চলেছে নারীরা। এই সমস্ত বিষয়ে আমরা কি হব, সচেতন হব। কিভাবে? নারীর
ইতিহাস চর্চা করলেই এই সমস্ত বিষয়ে আমরা সচেতন হব। নেক্সট কি রয়েছে? আন্দোলন। দেখো, আধুনিক কালে নারীরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। আধুনিককালে নারীরা বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। নারীর ইতিহাস চর্চার ফলে এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারছি। নেক্সট, প্রগতি। দেখো, এখন নারীরাও পুরুষদের মতো পায়ে পা দিয়ে এগিয়ে চলেছে। ক্লিয়ার? নারীরা পুরুষের মতোই শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, রাজনীতি, ধর্ম প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ অবদান রাখছে। এসব বিষয়ে নারীর ইতিহাস থেকেই জানা যায়। প্রথমে কি ছিল? সাম্য, মানে অধিকার যেন সমান থাকে। নারীরা পিছিয়ে থাকলে গোটা সমাজই পিছিয়ে পড়ে। যদি নারীরা পিছিয়ে থাকে তাহলে গোটা সমাজ পিছিয়ে পড়ে। এজন্য পুরুষ ও নারীর মধ্যে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হওয়া দরকার। সমান অধিকার। নারীর ইতিহাস চর্চা এ বিষয়ে আমাদেরকে সচেতন করে। তারপর, একদা সমাজে নারীরা নানা অবহেলার শিকার ছিল বা শিকার হতো। দীর্ঘ সময়ে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজ তাদের অবস্থার যথেষ্ট অগ্রগতি হয়েছে। আশা করছি পুরো বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার। প্রথমে কি লিখছিলাম? সমাজের অর্ধেক নারী এবং মূল চালিকা শক্তি নারী হলেও বিভিন্ন যুগে নারীর অবস্থা ছিল বিভিন্ন রকম। ক্লিয়ার? আগে ঠিক সেইভাবে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বর্তমানে নারীর ইতিহাস চর্চাও বিশেষ গুরুত্বপূর্ণ। গুরুত্ব কী কী রয়েছে? সামাজিক সাম্য, নারীদের অবস্থা, তাদের ওপর কীরকম নির্যাতন করা হতো, আন্দোলনে তাদের অংশগ্রহণ এবং তাদের আস্তে আস্তে উন্নতি। আজ নারীরা পুরুষদের মতোই শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, রাজনীতি, ধর্ম প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ অবদানের স্বাক্ষর রাখছে। এরপর উপসংহার। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় পুরুষ শাসিত সমাজে নারী তার যোগ্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নারীর যে সম্মান ও অধিকার তা থেকে তাকে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। নারী ইতিহাস চর্চাকে সেই দিক থেকে সংশোধনী ইতিহাস চর্চা বলা হয়। কি বলা হয়? সংশোধনী বা সংশোধনবাদী ইতিহাস চর্চা বলা হয়। ক্লিয়ার? উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় এই যে পুরুষ শাসিত সমাজ, তাতে নারীরা যে যোগ্য সম্মান ও অধিকার পাওয়ার কথা ছিল তারা তা থেকে বঞ্চিত হয়েছে। তাই এই নারীর ইতিহাস চর্চাকে কি বলা হয়? সংশোধনবাদী ইতিহাস চর্চা। এরপর আমরা কি করব? নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ক্লিয়ার? দেখো, ইতিহাস বলতে আগে রাজা ও রাজবংশের কীর্তি ও কাহিনীকে বোঝাতো। তাহলে ইতিহাস বলতে আগে রাজা এবং রাজবংশের কীর্তি ও কাহিনীকে বোঝাতো, কিন্তু 1960-এর দশক থেকে এই ধারণার পরিবর্তন ঘটতে শুরু করে। আগে রাজাদের গল্প ইতিহাসে লেখা হতো, কিন্তু 1960
ষাটের দশক থেকে এর পরিবর্তন হলো। মিশেল ফুকো তার গ্রন্থে সমাজে সাধারণ মানুষের অস্তিত্বের বিষয়টিকে প্রথম তুলে ধরেন। তাহলে প্রথম সাধারণ মানুষের অস্তিত্বের কথা তুলে ধরেন কে? মিশেল ফুকো। কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল গ্রন্থে সমাজে ধনীদের বিরুদ্ধে শোষিত সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের শ্রেণী সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল গ্রন্থে সমাজে ধনীদের বিরুদ্ধে, যাদের কাছে অর্থ অনেক বেশি ছিল সেই সময়ে, এই ধনীদের বিরুদ্ধে শোষিত অর্থাৎ যে সমস্ত সাধারণ মানুষরা শোষণের শিকার হচ্ছিল, সেই শোষিত সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যায় বেশি সাধারণ মানুষের যে শ্রেণী সংগ্রাম তার ইতিহাস তুলে ধরেন। ক্লিয়ার? তাহলে ইতিহাসে প্রথমে রাজাদের কথা লেখা হতো, কিন্তু 1960 থেকে এর পরিবর্তন হলো। প্রথম মিশেল ফুকো এই যে সাধারণ মানুষের অস্তিত্বের কথা তুলে ধরল, তারপর কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল গ্রন্থে সমাজের ধনীদের বিরুদ্ধে শোষিত সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের শ্রেণী সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। এরপর আলোচ্য বিষয়, নতুন সামাজিক ইতিহাসের আলোচ্য বিষয় হল সমাজের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ সহ সকলে এই শ্রেণীর ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত। এই নতুন সামাজিক ইতিহাস চর্চায় কোনো শ্রেণীকেই বাদ দেওয়া হবে না। একদম সাধারণ মানুষ থেকে সকলের ইতিহাস চর্চা হবে। ক্লিয়ার? এরপর এই ইতিহাসে সাধারণ মানুষের জীবনযাপন, মানসিকতা, কার্যকলাপ বিশেষ গুরুত্ব পায়। নতুন সামাজিক ইতিহাসে কি গুরুত্ব পায়? সাধারণ মানুষের জীবনযাপন, মানসিকতা এবং কার্যকলাপ। ক্লিয়ার? সময়কাল দেখো, সাধারণভাবে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-70 দশক থেকে। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-70 দশক থেকে। মার্কস, ব্লক, লাসিয়েল, লাদুরি, ব্রাদেল প্রমুখের উদ্যোগে প্রতিষ্ঠিত অ্যানাল স্কুল গোষ্ঠী, অ্যানাল স্কুল গোষ্ঠী প্রথম এর উপর গুরুত্ব আরোপ করে, অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস চর্চার উপর গুরুত্ব আরোপ করে অ্যানাল স্কুল গোষ্ঠী। নেক্সট, ভারতে নতুন সামাজিক ইতিহাস চর্চা 1980-র দশক থেকে ভারতের ইতিহাস চর্চায় নিম্নবর্গের মানুষদের আলোচনা গুরুত্ব পেয়েছে। ভারতবর্ষে নিম্নবর্গের মানুষরা ইতিহাসে গুরুত্ব পেয়েছে কবে? 1980-র দশক থেকে। 1980-র দশক থেকে ভারতের ইতিহাস চর্চায় নিম্নবর্গের মানুষদের আলোচনা গুরুত্ব পেয়েছে। এই ইতিহাস আলোচনায় বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন রণজিৎ গুহ, গৌতম ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, শাহিদ আমিন, দীপেশ চক্রবর্তী, জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখ। এই নামগুলো অলরেডি তোমরা আগের ভিডিওতে পড়েছ। এরপর দেখো কি রয়েছে, সামাজিক ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা। আমরা নতুন সামাজিক ইতিহাস চর্চা কেন করব? এর প্রয়োজন কি? এর প্রয়োজন আছে।
তার কারণ কি, সমাজের একদম নিম্ন শ্রেণীর সাধারণ মানুষের কথা আমরা জানতে পারবো। সবসময় রাজরাজাদের কথা জানলেই যে সম্পূর্ণ ইতিহাস জানা যায় তা কিন্তু সত্য নয়। নতুন সামাজিক ইতিহাস চর্চায় স্থান পেয়েছে শ্রমিকদের নানাদিক কৃতদাস প্রথা, দাস সমাজ ইত্যাদি, যা ইতিহাস রচনার ধারার পরিবর্তন ঘটায়। তাহলে আমরা কি সম্পর্কে জানতে পারবো? শ্রমিকদের নানা কৃতদাস প্রথা, তাদের উপর কিভাবে অত্যাচার করা হতো, দাস সমাজ বা দাস প্রথা, এই সমস্ত বিষয় ইতিহাসের যে রচনা তার পরিবর্তন ঘটায়। নতুন ইতিহাস চর্চায় শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ জাতির ব্যবধান কি জানা যায়? শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ জাতির মধ্যে ব্যবধান, শ্রেণী লিঙ্গ, নারী ও পুরুষদের সমাজে অধিকার, ধর্ম সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করা যায় এবং নিম্নবর্গীয়দের কার্যকলাপ কিভাবে সমাজে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে তার দৃষ্টান্ত উল্লেখ রয়েছে। দেখো, নতুন সামাজিক ইতিহাসে কি কি রয়েছে সেখান থেকে আমরা কি কি জানতে পারবো। শ্রমিকদের অবস্থা, সেখানে কৃতদাস প্রথা, দাস প্রথা বা দাস সমাজ, এছাড়া শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে যে জাতির ব্যবধান ছিল তা সম্পর্কে আমরা জানতে পারব। শ্রেণী লিঙ্গ এবং ধর্ম সম্পর্কে আমরা যথার্থ জ্ঞান লাভ করি। ক্লিয়ার? এরপর নিম্নবর্গীয়দের কার্যকলাপ কিভাবে সমাজের চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। সাধারণ মানুষ খেটে এই সমাজকে আগিয়ে নিয়ে গেছে বা এগিয়ে নিয়ে গেছে, সেটা কিভাবে তার দৃষ্টান্ত আমরা এই নতুন সামাজিক ইতিহাসে আলোচনা করি। এরপর মূল্যায়ন। সুতরাং নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্যে দিয়ে মানব সমাজের সকল স্তরের মানুষের চর্চা সব ইতিহাসের বিষয়বস্তু হিসেবে চিহ্নিত। নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্যে দিয়ে মানব সমাজের সকল স্তরের মানুষের চর্চা সব ইতিহাসের বিষয়বস্তু হিসেবে চিহ্নিত হয়। তাই সমাজে নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। তাই সমাজে নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। দেখো, এখানে আমরা কি কি পড়েছিলাম? যে রাজা ও রাজবংশের সম্পর্কে আলোচনা করা হতো, কিন্তু 1960-এ পাল্টে গেল। মিশেল ফুকো প্রথম, তারপর কার্ল মার্কস এলো। মিশেল ফুকো প্রথম, তারপর কার্ল মার্কস এলো। তার দাস ক্যাপিটাল, সেখানে কি ছিল? শ্রেণী সংগ্রাম। কাদের? সাধারণ মানুষের। কাদের বিরুদ্ধে? ধনীদের বিরুদ্ধে। ক্লিয়ার? নেক্সট, আলোচ্য বিষয় কি? সাধারণ মানুষের সম্পর্কে, তাদের জীবনযাপন, মানসিকতা, কার্যকলাপ এখানে গুরুত্ব পায়। সময়কাল একদম 1960 থেকে 1970-এর দশকে। সেখানে কয়েকজনের নাম রয়েছে, নামগুলো একটু মনে রাখতে হবে। ভালো নাম্বার অর্থাৎ 4-এ 4 পাওয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট নাম তোমাদের লিখতে হবে। এখানে কি রয়েছে? অ্যানাল স্কুল গোষ্ঠী প্রথম এই নতুন সামাজিক ইতিহাস চর্চার উপর গুরুত্ব দেয়। তারপর কি রয়েছে? ভারতে নতুন সামাজিক ইতিহাস চর্চা। এক তো 1980-র দশকে, আর কারা করেছিল? রণজিৎ গুহ, গৌতম ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে। সব নাম যদি মনে নাও থাকে, 3-4টি নাম তারপর ইত্যাদি দিয়ে তোমরা ছাড়তে পারো, কিন্তু চেষ্টা করবে 3টে মিনিমাম নাম লেখার।
এরপর সামাজিক ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা কী রয়েছে, একদম ক্লিয়ার হয়ে গেল। কৃতদাস, দাস সমাজ, এছাড়া শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ জাতির ব্যবধান, শ্রেণীলিঙ্গ, ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ, আর নিম্নবর্গীয়দের কার্যকলাপ কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে গেছে, মানে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, তার দৃষ্টান্ত উল্লেখ রয়েছে। এই সমস্ত কারণে নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রয়োজন রয়েছে। ক্লিয়ার? আশা করছি দুটো প্রশ্ন তোমাদের একদম জল হয়ে যাবে। প্রথম চ্যাপ্টার আমাদের মোটামুটি পুরোপুরি ক্লিয়ার। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।